আইপিএল আর পিএসএল এর টাকার জঞ্জনানি, অন্যদিকে বাংলাদেশে পা রাখছে নিউজিল্যান্ডের এক আঙ্কুরা দল। কিউইদের প্রথম সারির ক্রিকেটাররা তো দূরে থাক, রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদেরও এখন খুঁজে পাওয়া দায়। কিন্তু প্রশ্ন হলো, এই নামমাত্র কিউই দলের বিপক্ষে জয়টাই কি বাংলাদেশের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াবে, নাকি এটাই সেরা সময় প্রতিভাবানদের জাতীয় দলের জার্সি গায়ে বয়ডরহীন ক্রিকেট খেলতে দেখার? নিউজিল্যান্ডের মূল তারকারা যখন ফ্র্যাঞ্চাইজি লেগে ব্যস্ত, তখন এই দুর্বল কিউইদের হারিয়ে সেফ রক্ষণাত্মক পথে না হেঁটে সাহসী হয়ে নতুন কিছু মুখকে পরখ করে নেওয়ার এটাই সেরা সময় বিসিবির। বিশেষ করে যারা ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর পারফর্ম করে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। একদিকে যেমন পাইপলাইনকে বাজিয়ে নিতে পারবে, অন্যদিকে জাতীয় দলের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যে বিষয়গুলো নজর দিতে হবে সেটিও ক্লিয়ার হবে। টি-20 ফরম্যাটে আমাদের বয়ডরহীন ক্রিকেটার দরকার, যে একটি ক্রিকেটারই ম্যাচের মোড় ঘুরানোর সামর্থ্য রাখে। বাংলাদেশের পাওয়ার হিটিং এ যে হাহাকার, তার সমাধান হতে পারেন হাবিবুর রহমান সোহান। বিপিএল থেকে শুরু করে ঘরোয়া লিগে তার সেই দানবীয় ছক্কাগুলো আমরা ভালো করেই দেখেছি। এই সিরিজে টপ অর্ডারের সুযোগ দিয়ে তার সামর্থ্য পরখ করে নেওয়া যেতে পারে। বাবা হচ্ছে বাংলাদেশ পেতে যাচ্ছে এক হার্দিক পান্ডিয়া, যে কিনা ভিন্ন ভিন্ন কন্ডিশনে ভিন্ন ভিন্ন ভেরিয়েশনে বোলিং করার সামর্থ্য রাখেন। বলছি আব্দুল গাফফার সাকলাইনের কথা। তরুণ এই পেস বোলিং অলরাউন্ডারের প্রতিভাকে নিয়ে বেশ পজিটিভ ভাইব তৈরি হয়েছে বিসিবির টপ লেভেলে। নিউজিল্যান্ড সিরিজে তাকে খেলিয়ে দেখা দরকার, আন্তর্জাতিক চাপের মুখে তিনি কতটা ধারাবাহিক হতে পারেন। বলা হচ্ছে বলে কয়ে ইয়র্কার দেওয়ার সামর্থ্য একজন বোলারে রয়েছে বাংলাদেশ ক্রিকেটে। রিপন মন্ডল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ কাঁপানো থেকে শুরু করে এশিয়ান রাইজিং স্টার টুর্নামেন্টে সুপার ওভার পারফরমেন্স দিয়ে এই প্রেসার বিসিবির আলোচনায় টেবিলে স্থান করে নেয়। কাটার ইয়র্কার আর ডেথ ওভার স্কিল অসাধারণ। কিউই ব্যাটারদের পরীক্ষা নিতে রিপন হতে পারেন আমাদের নতুন এক তুরুপের তাস। নিউজিল্যান্ডের এই অচেনা দলকে হারিয়ে সেফ একটি সিরিজ জেতার চেয়ে বড় জয় হবে যদি আমরা হাবিবুর রহমান সোহান, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডলদের মতো প্রতিভাবানদের আন্তর্জাতিক মঞ্চে ঠিকঠাকভাবে চিনতে পারি। এই সিরিজই হতে পারে নিজেদের সামর্থ্য আর পাইপলাইন পরীক্ষার সবচেয়ে বড় ল্যাবরেটরি।